লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এনে আর মেহেন্দি, চেষ্টা করিস মুখার্জি বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার। জ্ঞান দিস না, বুঝলি? নো সাজেশনস, নো অ্যাডভাইস। একদম কোনো সাজেশনস বা অ্যাডভাইস নয়। আমার স্ত্রী এ বাড়ির যোগ্য, আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন। এবার আপনি এ বাড়ি থেকে চলে যাবেন, কারণ আপনি তো আমাকে চেনেন। আমার যা পছন্দ নয় তা আমি আমার বাড়িতে থাকতে দিই না, উপড়ে ফেলে দিই। উৎসব মুখার্জিকে আপনি চেনেন না। আমি উৎসব মুখার্জিকে চিনি, হারে হারে চিনি। আর উৎসব মুখার্জিও আমাকে হারে হারে চেনে। তুমি আমার বোনের বর, জামাই বাবা জীবন। বেয়াদবি করলে কিন্তু খুব মার খাবে। এই জগদ্ধাত্রী, তুই আমার বরের সাথে এইভাবে কথা বলছিস? তোর এত বড় সাহস! চুপ কর মেহেন্দি, যা শ্বশুর মশাইকে গিয়ে খাবারটা দিয়ে আয়, না হলে ওনার সারাদিন খাওয়া হবে না। যা। ওকে, আমিও দেখবো তুই এই বাড়িতে কি করে থাকিস। উৎসব, লাঞ্চ করে নাও। তোমাদের জন্য আমি লাঞ্চ রেডি করে দিয়েছি। শিবানীকে বলছি তোমাকে লাঞ্চটা সার্ভ করে দেবে। এই 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 জগদ্ধাত্রী, তুমি আমাকে চেনো না, তুমি বুঝতে পারছো না। ওই স্বয়ম্ভুকে নিয়ে তুমি যে খেলাটা খেলার চেষ্টা করছো সেটা কিন্তু সাকসেসফুল হবে না। এ বাড়িতে না ওই স্বয়ম্ভু থাকবে, না জগদ্ধাত্রী থাকবে। গুরুজনদের পায়ে হাত দিতে হয়, হাত ধরতে নেই। আর আমি তোমার বড় শালী বলে কথা। আর শুনে রাখো উৎসব, স্বয়ংভু এই বাড়িতেই থাকবে, আর জগদ্ধাত্রী তো এই বাড়িতেই থাকবে, এই বাড়ির বড় বউ হয়ে। হ্যালো, কি? হ্যাঁ, আমি আসছি। মেননকে ইন্টারোগেট করতে যাচ্ছি। এবার হয়তো কান টানবো, আর তুমিও এক মাথা। সুর করে তুমিও ইন্টারোগেশন রুমে চলে আসবে। এই তুমি এই বাড়ির বউ, এই তুমি এই বাড়িকে রক্ষা করতে চাইছো, আমাকে জেলে পাঠাতে চাইছো। তুমিও তো আমাকে বদনাম করতে চাইছো উৎসব। তোমার দুর্ভাগ্য যে শুধু জগদ্ধাত্রী সান্যাল নয়, জ্যাফ সান্যাল সেও এই বাড়ির বউ, একেবারে ডাবল ডোজ। হ্যালো দেবদা, তুমি কোথায়? একটা কাজে এসেছি, বল। কি কাজ এসছো? তোকে পরে বলি সেসব কথা। দেবুদা, ওই জগদ্ধাত্রীকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি ওকে এখান থেকে সরাও এট এনি কস্ট। এটা পুরোটা একটা ছক, একটা প্ল্যান, ড্যাডকে ফাঁসানোর একটা প্ল্যান। তুমি বুঝতে পারছো না দেবুদা, আমাদের কোম্পানির রেপুটেশন সব মাটিতে মিশে যাবে। সব বুঝতে পারছি, তাই তো কাঁটা দিয়ে কাঁটা উপড়াতে এসেছি এখানে। কোথায় গেছো তুমি? আপাতত আমি দেব সান্যালের বাড়িতে, ওনার স্ত্রী শকুন্তলা সান্যালের কাছে। এই কাঁটা একেবারে খেজুর কাঁটা।
খেজুর কাটা কাটা মানে? ও কিছু না, ওসব কথা ছাড়ুন। আমরা আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে এলাম। হ্যাঁ বলো। জগদ্ধাত্রীকে ওই পরিবার থেকে সরিয়ে দিন। ও নিজের স্বামীকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকুক, এখানে থাকুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ও মুখার্জি পরিবারে থাকতে পারবে না। ওকে ওখান থেকে সরিয়ে নিন। এই সিদ্ধান্ত নেবার তুমি কে? রাজনাথ মুখার্জি যদি ওর অভিভাবক হয়, যদি স্বয়ম্ভূর বাবা হয়, আর ওই বাড়ির বউ যদি জগদ্ধাত্রী হয়, তাহলে সিদ্ধান্তটা বরং রাজনাথ মুখার্জি নিক। রাজনাথ মুখার্জি সিদ্ধান্ত নিয়েছেন। কারণ উনি অ্যাকসেপ্ট করেননি। এটা একটা ছক, একটা চক্রান্ত, একটা প্ল্যান। সুপরিকল্পিতভাবে আমাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছে। কি হলো দেবু, তুমি কিছু বলছো না কেন? বলো। আমি বলি কম, করি বেশি। একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার শ্বশুর বাড়ির একটা ইটেও যদি কালো দাগ পড়ে, আপনাদের এই বাড়ির ভিত আমি নড়িয়ে দিয়ে যাব। আমাদের পরিবার নিয়ে কোনো রকম যদি স্ক্যান্ডাল ছড়ায়, আপনাদের বাড়িতে কেচ্ছা করে দিয়ে যাব। এই দেবুদাকে আপনারা চেনেন না, নর্থ বেঙ্গলের ছেলে আমি। কথাটা মাথায় রাখবে। তুমি এরকম অভদ্রের মতো কথা বলছো কেন? মা, মা আপনি কোনো কথা বলবেন না, ওরা ঠিকই বলছে। আমি একটু চাটা বানিয়ে আনি। হ্যাঁ না, ওসব চাটা এর কোনো দরকার নেই। 1 ঘন্টার মধ্যে গাড়ি রেডি করে আপনাদের মেয়েকে ওখান থেকে টেনে হিচড়ে বার করতে হবে। আর এই দায়িত্ব আপনার। আর সেটা যদি আপনি না পারেন, তাহলে আমরা কি কি করতে পারি আপনি কল্পনাও করতে পারছেন না। আমি বলছি তোমাদের যা খুশি করো, যা খুশি করো তোমরা। মম, কি বলছো কি তুমি? ও তোমার মেয়ে হয়? কে মেয়ে হয়? জগদ্ধাত্রী আমার মেয়ে নয়। আমার মেয়ে মেহেন্দি। আমার মেয়ে মেহেন্দি, হ্যাঁ। আর মেহেন্দিকে ওই বাড়িতে থাকতে দে, শান্তিতে সুখে থাকতে দে ওই বাড়িতে। আর ওর সুখের পথে কাঁটা হচ্ছে ওই জগদ্ধাত্রী। তাই তো ওই কাঁটা উপড়ানোর জন্যই আপনার কাছে এসেছি। আমি জানি না ড্যাডি, আপনি ওই জগদ্ধাত্রীকে এখান থেকে তাড়ান। ওর সাথে এক ছাতের নিচে আমি আর সংসার করতে পারবো না। আপনার কাছে আমি হাত জোড় করছি ড্যাডি, প্লিজ আপনি ওকে এখান থেকে তাড়ান। কি হলো ড্যাডি, আপনি কিছু বলছেন না কেন? আপনি চুপ করে আছেন কেন? মেহেন্দি, কি হচ্ছে এটা? তুমি ওনাকে শান্তিতে খেতে দাও। এমনিতেই লোকটা যথেষ্ট টেন্সড রয়েছে, এরপর তো শরীর খারাপ করে যাবে। তুমি ওনাকে আর মেন্টাল স্ট্রেস দিও না। আমি দিচ্ছি কোথায়? আরে আমার দোষ কোথায়? যা করছে সব তো জগদ্ধাত্রী করছে। আপনি একটা সত্যি কথা বলুন তো ড্যাডি। কি? সত্যি সত্যি কি ওই স্বয়ম্ভু আপনার ছেলে?
ড্যাডি আপনি উঠলেন কেন? তোমরা আমাকে লাঞ্চ করতে দেবে না, আমি খাবো না। না না ড্যাডি, প্লিজ 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 আপনি খেয়ে যান। আমি শুধু জানতে চেয়েছিলাম, আপনি মুখ ফুটে একবার বলুন ওই স্বয়ম্ভু বলে ছেলেটা আপনার ছেলে নয়। আপনি একবার বলে দিন, প্লিজ একবার বলে দিন। বলো না ড্যাড, প্লিজ একবার বলো। আমি তো তোমার মেয়ে, বলো প্লিজ একবার বলো। আমাকে অ্যাসিওরেন্স দাও তুমি যে আমার ড্যাডের আগের কোনো বিয়ে ছিল না, তার আগের কোনো স্ত্রী ছিল না, তার আগের কোনো সন্তান ছিল না। প্লিজ ড্যাড, প্লিজ একবার বলো, একবার বলো ড্যাড, প্লিজ আমাকে একবার বলো। না, ছিল না। থ্যাংক ইউ ড্যাডি। এবার আপনি খেয়ে নিন, আসুন খেয়ে নাও প্লিজ, এসো। জগদ্ধাত্রী কোথায়? জানি না, বেরিয়েছে। এই মেনন, আমায় আপনি মারবেন না। মুখ খোল, বল উত্তর দে, না হলে কিন্তু মুখের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি টেনে বার করে আনবো। বল আই ওয়ান্ট ইউর স্টেটমেন্ট এট এনি কস্ট। উত্তর দে, সত্যিটা বল। আমি সত্যি বলছি আমি হসপিটালে ছিলাম। হসপিটালে ছিলি? ওই দিন তুই হসপিটালে ছিলি? ওই দিনকে রাত্রিবেলা তুই হসপিটালে ছিলি? তাহলে তোর ব্লাড স্যাম্পেলের সাথে মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে পড়ে থাকা ফোটা ফোটা রক্তের স্যাম্পেল মিলে গেল কি করে? বল দেবুদা। এই মেনন, বল, চুপ করে থাকবি না, উত্তর দে। বল কে তোকে ওই বাড়িতে পাঠিয়েছিল? বল উত্তর দে, কে তোর জন্য দরজা খুলে রেখেছিল? কার কথা ওই বাড়িতে গেছিলি? এই পুরো প্ল্যানটা কার? মাস্টার প্ল্যানটা কার? বল কে পেছন থেকে কলকাঠি নাড়ছে? উত্তর দে মেনন, বল কেন দেবতাকে খুন করতে গেছিলি? বল কিসের প্রমাণ লোপাট করতে গেছিলি? উত্তর দে, বল চুপ করে থাকবি না, বল। আমি জানি না আমি। মুখ খুলবি না তো তুই শুট করে দেবো, এনকাউন্টার করে দেবো, তোকে মেরে ফেলে দেবো। মেনন ছাড়ো প্লিজ তুমি শান্ত। আরে শান্ত প্লিজ। শুট করে দেবো। হ্যালো, বড়দি বলছি। হ্যাঁ বলুন। তুমি কোথায় আছো? একটা কাজে এসেছি। ইনভেস্টিগেশনের কাজে, তাই তো? তা আমি কার সাথে এখন কথা বলছি? জগদ্ধাত্রীর সাথে নাকি জ্যাস চ্যানেলের সাথে? আপনি ঠিক করে নিন, আপনি কার সাথে কথা বলতে চান। প্রথমত আমি জগদ্ধাত্রীর সাথে কথা বলতে চাই, যে নিজেকে এই মুখার্জি পরিবারের পুত্রবধূ হিসেবে দাবি করেছে, আর স্বয়ম্ভুকে রাজনাথ মুখার্জির ছেলে হিসেবে দাবি করেছে। আমি সেই পরিবারের পুত্রবধূর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। জগদ্ধাত্রী, তুমি তোমার স্বামীকে নিয়ে এখান থেকে প্লিজ চলে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে ওর যা ন্যায্য পাওনা, যা অধিকার, সমস্ত সম্পত্তি ভাগ করে আমি ওকে ঠিক ওর পাওনা দিয়ে দেবো। এই কৌশিকী মুখার্জি তোমাকে কথা দিচ্ছে। বিলিভ মি জগদ্ধাত্রী, রাজনাথ মুখার্জি কিন্তু সহ্য করতে পারবে না। বৈদেহী মুখার্জির শর্ত অনুযায়ী তুমি যদি প্রমাণ করে দাও যে তুমি এই পরিবারের পুত্রবধূ আর স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে, বিশ্বাস করো তাহলে পরিবারটা টুকরো টুকরো হয়ে যাবে। না বৈদেহী মুখার্জি এখানে থাকতে পারবেন, না আমি এখানে থাকতে পারবো। চারিদিকে পুরো স্ক্যান্ডেল হয়ে যাবে, বিশ্বাস করো। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো জগদ্ধাত্রী।
আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আপনি আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিলেন না? আজ থেকে লড়াইটা কিন্তু তোমাদের সাথে মুখার্জি পরিবারের। মুখার্জিদের প্রতিনিধি আমি নিজে, কৌশিকী মুখার্জি। তার মানে আজ থেকে লড়াইটা তোমার সাথে আমার। ও তাহলে আমি এখন জ্যাজ চ্যানেলের সাথে কথা বলছি। হ্যাঁ, তাহলে শোনো জ্যাজ চ্যানেল, তোমার মতন অফিসার কিন্তু আমরা অনেক দেখেছি। রাজনীতি, ক্রীড়া, আইন, এই সমস্ত ক্ষেত্রে না আমাদের অবাধ গতিবিধি। আর ক্ষমতার উপরতলায় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমাদের রসায়নটা খুব ভালো। তুমি কি করো? একটা সামান্য চাকরি করো, মাইনে পাও। তুমি এই ক্ষমতায় আমাদের জাস্ট কিচ্ছু করতে পারবে না। বর্দি, আমি আপনাকে প্রণাম করে আপনার আশীর্বাদ চেয়ে তদন্তটা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এখানে চলে আসতে হলো একটা জরুরি কাজে। এই মুহূর্তে মেনন আমাদের হাতে আছে, যাকে সেদিন রাত্রিবেলা মুখার্জি পরিবারেরই একজন দরজা খুলে দিয়েছিল। মেনন ঘরে ঢুকে মেনন দেবুদাকে খুন করতে চেয়েছিল। দেবুদা সেটা জানতো, তাই দেবুদা আমার কাছে কনফেস করেছে দেবুদাকে মারার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে স্বীকারোক্তি দিতে চেয়েছিল। আমি সেই মুহূর্তে ওখানে পৌঁছে যাই, আমার উপস্থিতিতে দেবুদা বেঁচে যায়, কিন্তু মার্ডারার পালিয়ে যায়। আমি তাকে ধরতে পারিনি। আর এখন আমি সেই সমস্ত এভিডেন্স জোগাড় করছি, ইনভেস্টিগেট করছি। আর দরকার পড়লে যেই লোকটা সেদিনকে রাত্রিবেলা দরজা খুলেছিল তাকেও গ্রেফতার করা হবে। কি বলছোটা কি তুমি? কার কথা বলছো? কে দরজা খুলেছিল? রাজনাথ মুখার্জি। জগদ্ধাত্রী, আমি আপনাকে সতর্ক করে দিলাম। কাকে বাঁচাবেন আপনি? রাজনাথ মুখার্জিকে নাকি উৎসব মুখার্জিকে? জাল অনেক দূর ছড়িয়ে পড়েছে, সেই জাল কেটে বেরোনোর ক্ষমতা কারোর নেই। আর হ্যাঁ, আমি জগদ্ধাত্রী মুখার্জি, আপনাদের পরিবারের বউ, কিন্তু এখানে আমি জ্যাজ সান্যাল। কখনো আপোষ করিনি, কখনো আপোষ করব না। কাকে বাঁচাবেন আপনি? রাজনাথ মুখার্জিকে নাকি উৎসব মুখার্জিকে? জাল অনেক দূর ছড়িয়ে পড়েছে, সেই জাল কেটে বেরোনোর ক্ষমতা কারোর নেই। স্যার, সৌগন্ধের স্টেটমেন্ট নেওয়া হয়ে গেছে। এবার বাকি রয়েছে উৎসবের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা আর ওকে অ্যারেস্ট করা। সবকে অ্যারেস্ট করতে হবে। মেননের সঙ্গে ওকেও কোর্টে চালান করতে হবে। প্রসিডিং স্টার্ট করতে হবে, সময় নেই। কি জ্যাস, পদবিতে অসুবিধা হচ্ছে? না, তা নয়। আসলে কি, আমার বোনের সংসারটা ভেঙে যাবে। তাই নাকি? তোমার সংসার ভেঙে যাবে বলে তুমি ভয় পাচ্ছ? সাধুদা,
হ্যালো, কি নন্দিতা বলো? সাউদা, কি কালবোসের কেবিনে একটা গ্যাং ঢুকে পড়েছিল, শুট করেছে কালবোসকে।